হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি সঞ্জনা সাঞ্জু। আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি রান্না করব টমেটো আর আলু দিয়ে সিলভার কাপ মাছ। প্রথমে সিলভার কাপ মাছগুলোকে সুন্দর করে ধুয়ে নিতে হবে। আঁশগুলো সুন্দর করে ছাড়িয়ে নিবা, তারপরে ৩-৪ বার ধুয়ে নিবা। ধোয়া হয়ে গেলে তার ভিতরে দিবা লবণ আর সামান্য একটু হলুদ। লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে ভেজে নিতে হবে। মাছ ভাজার জন্য অবশ্যই তোমাদের একটা ভালো কড়া সিলেক্ট করতে হবে, যেখানে মাছগুলো লেগে না যায়। তারপরে সুন্দর করে তাতিয়ে নিতে হবে, কড়াটাকে অনেক বেশি পরিমাণে হিট করতে হবে। তারপরে তেলটাকেও সুন্দর করে অনেক বেশি হিট করতে হবে, তারপরে দিতে হবে মাছ। আর যদি এরকম না করো, অল্প হিট হলে মাছ দিয়ে দাও, তাহলে তোমাদের মাছগুলো কড়ার সঙ্গে লেগে যাবে আর ভেঙে যাবে, তখন একটু ভালো হবে না। আর তোমরা যদি এভাবে না করতে পারো, তাহলে সামান্য একটু ময়দা ছিটিয়ে দিও তেলের ভিতরে, তাহলে আর মাছগুলো লেগে যাবে না। তো যাই হোক, মাছগুলোকে আমি ব্রাউন ব্রাউন করে ভেজে নিব। তো অনেকেই আছে মাছগুলোকে কড়া করে ভাজে, আমি সামান্য করে ভাজি। তো সামান্য করে মাছগুলো ভেজে নিব। আর এই ফাঁকে অবশ্যই তোমরা আলু আর টমেটোগুলোকে সুন্দর করে কেটে নিবা, কারণ আলু আর টমেটো দিয়ে মাছগুলো রান্না করবো। ধনিয়া পাতা দিলেও হবে, বাট আমার বাসায় ধনিয়া পাতা দিয়ে মাছ কেউ সেরকম একটা খায় না, তো এটা আমি দিইনি এই জন্যে। মাছগুলোকে অবশ্যই একটু ব্রাউন করে ভেজে নিবা। খুব বেশি ব্রাউন করার দরকার নেই, তাহলে মাছগুলো একটু শক্ত হয়ে যাবে। আর এই দেখো সেই ডিমটা, মাছের ডিমটা এখনও কিন্তু ভাজবো না আমি, ওইটা একদম রান্নার শেষে। তারপরে মাছের তেল যেটুকু ছিল ওইটুকু একটা নতুন কড়াই দিয়ে দিলাম, আর একটু তেল দিলাম, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। তো এখানে পেঁয়াজ কুচো ইউজ করা যায়, কিন্তু পেঁয়াজ বাটা দিলে টেস্ট আরও ভালো আসবে। তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ, তারপরে দিয়ে দিলাম রসুন বাটা। এখানে অনেকে আদা বাটা দেয়, বাট আমি আদা বাটা দিই না। তারপরে দিয়ে দিলাম হলুদ, লবণ, ঝালের গুঁড়া, এর সঙ্গে আরও দিব ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া। তো এই ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া সব কিছু দিয়ে সুন্দর করে মিক্স করে নিব। আর এখানে সুন্দর করে একটু ভেজে ভেজে নিতে হবে। প্রথমে পেঁয়াজটাই কিন্তু ভেজে নিতে হবে, তারপরে এই মশলাপাতি দিয়ে তারপরে আবার ভাজতে হবে। তো এখানে আমি একটা লেবু স্লাইস দিলাম। আর মাছ রান্না করলে অবশ্যই লেবু স্লাইসটা দেওয়ার চেষ্টা করবেন। লেবুর পাতা হলেও দিতে হবে লেবু, তাহলে একটা মাছের যে আঁশটা গন্ধ আছে ওইটা আর আসবে না। তারপরে আমি দিয়ে দিলাম আলু আর টমেটোগুলোকে, এগুলো সুন্দর মতো সিদ্ধ হবে। 70-80% সিদ্ধ হওয়ার পরে মাছটা দেবো। আর মাছটা খুবই সাবধানে দিতে হবে, মাছটা বেশি নাড়াচাড়া করা যাবে না মাছ দেওয়ার পরে, তাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে। এরপরে সেই যে ডিম রেখেছিলাম মাছের, ওইটা দিয়ে দিলাম। তারপরে মাছ দেওয়ার পরে ঢাকার দরকার নেই। তো এভাবে মাছটাকে মোটামুটি 5 মিনিট মতো সুন্দর করে টকবক টকবক করে ফুটবে। তারপরে দিয়ে দেবো জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া। তারপরে আরও কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলে রেডি তোমাদের গরম গরম মাছ রান্না। তো এই মাছটা কী যে মজা হয়েছিল, আমার খাওয়া দেখে বুঝতে পারবা প্রচণ্ড মজা হয়েছিল। আর ওই দিন আমার বাসায় রান্না হয়েছিল কুমড়া দিয়ে পুঁই শাক। কুমড়া দিয়ে প্রথমে খেয়ে নিলাম, তারপরে মাছ দিয়ে খাওয়া শুরু করলাম। আর এই রেসিপিটা তোমরা যদি চাও তোমরা কমেন্ট করতে পারো, আমি এটাও দিয়ে দিব, তোমাদের কোনো প্রবলেম নাই। যাই হোক, আলুটা দেখো কি সুন্দর সিদ্ধ হয়েছে, তোমাদের একটু ভেঙে দেখিয়ে দিলাম। আলুটা টমেটোটা সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। আর এই যে সেই মাছের ডিম, এটাও নিয়ে নিলাম। এখন ভিডিও ভয়েস দিতে গিয়ে আমার মনে হচ্ছে এখনও মুখে পানি চলে আসছে। যাই হোক, তবে সুন্দর করে মাখিয়ে নিলাম। আমি কিন্তু ঝাল টাল যা আছে সব কিছু সুন্দর করে মাখিয়ে নিই, কারণ ঝালের ফ্লেভার কেন বাদ দিব, ঝালও টাকা দিয়ে কেনা লাগে। যাই হোক, হোয়াট এভার। তো আমি তো এবার হচ্ছে পেটির পিসটা নিছি মাছের, কারণ মাছের পেটির পিস মানে নরম নরম মাছ, খুবই মজা লাগে। আর তোমরা অনেকে আমাকে কমেন্ট করো যে আপু একদিন খাওয়ালে না, আপু একদিন খাও। তো গাইস, তোমরা আগে আমাকে খাওয়াও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।